বন্ধুরা, শীত মানেই হচ্ছে পিঠেপুলির মরশুম। তো আজ আমি করে দেখাবো খুব সোজা পারফেক্ট মাপ সমেত সুজি দিয়ে চিতই পিঠা বা আজকে পিঠে। আমরা দু রকমই বলি, এপার বাংলা ওপার বাংলা। তো এইরকম সফট দেখো, সাদা ধবধবে সুজি দিয়ে, আর মাত্র সুজি, ময়দা আর বেকিং পাউডার দিয়ে দেখো এত সফট। আর কি সফট হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কি জালিদার হয়েছে, দেখলেই বুঝতে পারবে। আমি কিন্তু কোনো প্যান ছাড়াই বানিয়েছি এবং সেটা এতটাই ভালো হয়েছে যে এরকম মুঠোর মধ্যে এসে যায়। তো নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এতে খালি লক্ষ্য রাখবে ব্যাটারটা কিভাবে বানাচ্ছি, পরিমাপটা, আর কীভাবে কতটা কনসিস্টেন্সি থাকছে, তাহলেই তোমরা একদম পারফেক্ট বানিয়ে ফেলবে এই আজকে পিঠে বা চিতই পিঠে। তো চলো শুরু করে দিই আমরা রান্নাটা। আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি আর হাফ কাপ পরিমাণ ময়দা, সাদা ময়দা। এটা তোমরা এর পরিবর্তে আটা ব্যবহার করতে পারো, কিন্তু তাহলে রঙটা লালচে হবে, ওই জন্য ময়দা নিয়েছি। আর এগুলো আমি প্রথমে একটা বাউলের মধ্যে মিশিয়ে নেব, সুজি আর ময়দা এই দুটোই মিশিয়ে নিলাম। আর লাগবে হচ্ছে এই হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা নয়, হ্যাঁ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা লাগিয়ে এবার এটা আমরা মিশিয়ে নেব খুব ভালো করে। এইবার মাপটা একটু লক্ষ্য রাখবে, যে মাপে আমরা সুজি নিয়েছি, মানে যে বাটিটা মাপ করবে বা যে জিনিসটা, সেই মাপেরই কিন্তু হাত সহ গরম জল নিতে হবে। এই 1 কাপ নিলাম আর এই 2 কাপ নিলাম, তাহলে এই একই মেজারমেন্টে 2 কাপ হাত সহ গরম জল। এইবার আমি এটা মিশিয়ে দেব, খুব ভালো করে মিশিয়ে দেব। আমি এবার এটা একটা মিক্সিং জারে ঢেলে নিয়েছি। এটা অন অফ মোডে আমি এটাকে মানে গ্রাইন্ডার মানে মিক্সিং জারটা চালিয়ে নেব, নিয়ে স্মুথ একটা পেস্ট করে নেব। এবার দেখো বন্ধুরা, এই যে আমরা অন অফ মোডে করে নিলে কি হয়, এরকম বাবলস ক্রিয়েট করে, তার ফলে খুব সফট আর ফুলকো হয় পিঠেটা। তো আমি এবার এটা বাউলে ঢেলে নেব। আমি এবার দেখো ঢেলে নিয়েছি, নিয়ে এতে পরিমাণ মতো নুন মিশিয়ে দিলাম, দিয়ে এটা আধ ঘন্টার জন্য বা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম রেস্টে, এটা সেট হওয়ার জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এবার আমি এটা দেখো দেখাচ্ছি ঘনত্বটা কেমন হবে, এই দেখো। আর যখনই ওপর থেকে ফেলছি তখনই কিন্তু এই যে বাবলসগুলো ক্রিয়েট হবে, দেখো। তাহলে তাই দেখে তোমরা বুঝবে যে এটা পারফেক্ট হয়েছে। আরও একবার কাছে নিয়ে দেখাচ্ছি, দেখো। এই ওপর থেকে ফেললেই দেখো বাবলস ক্রিয়েট হচ্ছে, তাহলে আমাদের পারফেক্ট বাটারটা হয়েছে, ফুলবে। আমরা কোনো ছাঁচ ছাড়াই, মানে কোনো রকম প্যান স্পেশাল না নিয়েই কিন্তু একটা এরকম ননস্টিক জায়গায় করে দেখাবো। এবার আমি দিয়েছি কয়েক ড্রপ তেল, হ্যাঁ, দিয়ে এবার এটাকে এরম করে লাগিয়ে নিয়ে এরমভাবে মুছে নেব, দিয়ে এটা হাই ফ্লেমে রাখবো। দেওয়ার সময় প্রথমে দিয়ে এবারে 2 হাতা ব্যাটার আমি এর ওপর দিয়ে দেব, দিয়ে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেব। জাস্ট 3 মিনিট লাগবে, ওয়েট করব 3 মিনিট। ফিরে এলাম ঠিক 3 মিনিট পর। প্রথম দিকে টেম্পারেচার হাই রাখবো, তারপরে কমিয়ে দেব। তো দেখো হয়ে গেল আমাদের জাস্ট একটা আজকে পিঠা। কত সফট হয়েছে আমি পরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পুরো সাদা ধবধবে তৈরি হয়ে গেল সুজির আজকে পিঠে বা চিতই পিঠে। বাংলাদেশিরা বলে চিতই পিঠে, আমরা বলি আজকে পিঠে, একই জিনিস। এইবার আবার আমি প্যানেতে কিছু দেব না, জাস্ট একটু টেম্পারেচারটা লো করার চেষ্টা করব, দিয়ে এটা ভালো করে মুছে নেব সিল্কি ভাবটা বজায় রাখার জন্য। আবারও দিয়ে দেব, দেখো 2 হাতা এই ব্যাটার,
দিয়ে টেম্পারেচারটা হাই করে দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ঠিক 1 মিনিট বাদে আমি টেম্পারেচারটা মিডিয়াম করে দিয়ে আরও 2 মিনিট করব। বন্ধুরা আমি আবারও চলে এসেছি 3 মিনিট পর। এবার ঢাকা আমি এরমভাবে খুলে নেব, নিয়ে দেখো দেখাচ্ছি ঠিক একইভাবে উঠে আসবে আমাদের এই আজকে পিঠা বা চিতই পিঠা। আবার একইভাবে আমি পরপর করে নেব এইভাবে। বন্ধুরা দেখো আমি সার্ভ করে দিয়েছি, ওই ব্যাটার দিয়ে এই এতগুলো হয়েছে আজকে পিঠা বা চিতই পিঠা। যে দেখো কি সফট হয়েছে, কত জালিদার হয়েছে, দেখো পুরো মুঠোর মধ্যে চলে আসছে, সুজি দিয়ে তৈরি। চাল দিয়ে করলে সবসময় তো বাড়িতে চাল থাকে না, কোথাও যেতে গেলেও আমরা বানিয়ে নিয়ে যেতে পারি। খুব সফট। আমি নলেন গুড় দিয়ে সার্ভ করেছি। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে অতি অবশ্যই আমার সাথে থেকো। আর কি দেখতে চেয়েও জানিও। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।